হ্যালো বন্ধুরা, কি খবর? তোমরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকতে লাগবো, ঠিক না? শরীর সুস্থ থাকতে লাগবো, ভালো থাকলেই সব কিছু ভালো লাগে। তো আমিও মোটামুটি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে। আর দেখো এদিকে আজকে ঘুম থেকে উঠতে উঠতে খুবই দেরি হয়ে গেছিলো। আজকে 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। মানে সকালে উঠে একটু ঘুমাইছিলাম, তারপরে চোখে লেগে গেছিলো। আর রাত্রেবেলায় জ্ঞানের তো একটু জ্বালাজালি করে, তার লেগে ঘুমটা হয় না ভালো মতন। রাত্রেবেলা তো সকালে উঠলাম ঘুম থেকে, তো উঠিয়া তার বাবা দেখি স্নান টান করে একদম রেডি স্কুলে যাইব গিয়া। আমি কই বা আমার ডাকলা না, কইছে না কি ডাকো মার, ঘুমাও। তারপরে দিয়া কইছে কি মাছ আনম, তে আমি কইলাম আজকে একটু কাতলা মাছ আনো, একটা অন্য একটা রেসিপি বানামো। তো হ্যাঁ আইনা দিছে আমার কাতলা মাছ, দই দিয়া বানামো ভাবছি তার লেগা। আর তো এদিকে কিয়ানের বোতলগুলোও আমি এদিকে গরম জলে করছি। তাই আমি কই এদিকে ভাবছি যে মাছগুলো ধুয়া টুয়া সুন্দর করে টিপটপ করে রাখি, আর রান্নাটা আমি রান্ধম, মাসিরি দিয়ে রান্ধামো না। তাই স্নান করি নাই তখনকার আমি হইল গিয়া মাছগুলো ধুইয়া ভালো মতন, তারপরে গিয়ে আমি স্নান করুম, নাহলে আমার মাছ শরীরের মধ্যে মাছ মাছ একটা গন্ধ করে বন্ধুরা। আর বন্ধুরা তোমরা কি খবর কও? আমি তো এই কাম দামের ভিতরে দিয়ে তোমরে লগে শেয়ার করি আমগো সব কাম দাম, আমার যত ছোটো মোটো কাম থাকে সব কাম শেয়ার করি। তো এর মধ্যে চাও বানাইলাম, সুমিয়ে আমি চা খামো বললে, আর সুমিয়ে দিকে দেখি ঘরের মুছা বারিন্দা মুছা লাগছে, ততক্ষণে চা ঠান্ডা হইতে আমি স্নান করতে গেছিলাম গিয়া, নাহলে টাইমটা লস হয়ে যাবো। তো স্নান করলাম। দেখো ঠাকুর ঘরটারে কি সুন্দর সাজাইছে আমার জালে। আর দেখো নন্দী টেন টেন। আজকে আমি ঢুকলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখি কি সুন্দর একটা নন্দী আনছে ঠাকুর, আর হচ্ছে ভালো লাগছে আমার কাছে নন্দীটারে দেখিয়া, খুবই শান্তি লাগছে মনটা। ঠাকুর ঘরে মালাউলা দিয়া দেখি আজকে দিদিভাই একটু সাজাইছে, ভালোই লাগছে। ঠাকুর ঘরটা সুন্দর করে রাখলে ভালোই লাগে না বন্ধুরা? আমারও মন করে সুন্দর করে সাজাইতে, বাট কিছু কিছু কামের লেগে আমি পারি না। তো এদিকে আমি দেখো ঠাকুরের নামও লয়ে নিলাম, আর ঠাকুর ঘরটা একটু তোমরা দেখাইতেছি। তারপরে দিকে আমার রুমে গেছে, আমি কই চাটা খাইয়া লই, নাহলে আবার বেশি ঠান্ডা হয়ে যাবো। তারপর আমার ভাসুরজি একটা গুয়াহাটি থাকে, ও পড়াশোনা করে ওইখানে, তাই পূজার লিগা আমাদের এখানে আইসে। তো এদিকে আমি চাটাও খাইতেছি, হ্যালো কথাও কইতাছি। পরে ওই রুমে গেছি, আমরা পিছনের রুমে গিয়েছিল, ওইখানে গিয়ে আড্ডা মারি গা। পরে আমরা সবাই মিলে আড্ডা মারতেছিলাম, আর কি আনে এদিকে অনিশের লোকে খেলাখেলি করতেছিল। আর এদিকে মাসি দেখে আজকে তাড়াতাড়ি আয়া পড়ছে। মাসি তাড়াতাড়ি আয়া মাসিরে কইছে নারিকেলটা কুড়াই দাও, তাই আমি কচু একটা বাটা করুম, কচু বাটাটা খামো। আর এদিকে দেখো আমি আমার মাছটা বানানোর প্রিপারেশন করতেছি, সব কিছু ভাজা টাজা করতেছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর কমেন্ট করিও কিন্তু প্লিজ, ভালো খারাপ সবই করিও। দেখলে আমার আত্মীয় স্বজন যা আসো তোমরা সবাই এত বেশি ভালো হয় না জানিও, আমিও কিন্তু অল্প তো সাপোর্ট করতে পারো না। সাপোর্ট করলে কি আর হয়ে যাবো কাকো? কিছু তো হইব না, না সাপোর্ট করলে কি খারাপ হইব, ভালোই তো হইব, ঠিক না? আর এর মধ্যে আমি মানে এদিকে গ্যাস টেস রান্না শেষ করে লইছি, কচুও বাটটা লইছি। আর তার বাবা মানে কচু বাটাটা বহুত ভালো পায়, তার লেগে কচু বাটছি। আর এগুলোর মধ্যে দিয়ে আমার ব্লগটা শেষ করলাম। বাই।